ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকে আমি নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ বইয়ের ইনফরমেশন নিয়ে। সেটা হচ্ছে প্রাইমারি টেটের ইন্টারভিউ। তো তোমরা সবাই প্রিপারেশন নিচ্ছ, যেখানে তোমরা সবাই জানো যে প্রাইমারি টেটের জন্য যে ইন্টারভিউটা হবে, সেখানে ইন্টারভিউ তো আছেই এবং তার সঙ্গে 5 নম্বরে আরো এক্সট্রা, সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট আছে। তো সেখানে ডেমো দিতে হবে এবং তোমাকে হয়তো সিলেকশন করে দিতে পারে বা তুমি নিজে থেকেও ডেমো দিতে পারো। তো যাই হোক, সবকিছুর জন্য তোমাদের তো একটা প্রিপারেশন লাগেই, এবং প্রিপারেশনের জন্য নিজে থেকেও যেরকম অনেক অনলাইন কোচিং বা অফলাইন কোচিং এ তোমরা ভর্তি হয়েছো, সেরকম প্রত্যেকের জন্য একটা যেন ম্যানুয়াল বুক লাগে। এবং এটা একটা ম্যানুয়াল হ্যান্ডবুকের মতো একটা বই, কিন্তু সবারই একটা লাগে। তো আমি বাজারে অনেক বই দেখেছি, অনেক বইয়ের রিভিউ দেখলাম, কিন্তু আমার কাছে এই বইটাই সব থেকে ভালো লেগেছে। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো বইটার কিছু পেজ আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি, তোমরা একটু দেখো, তাহলে তোমাদের অনেক উপকার হবে। যেমন প্রথমেই দেখতে পাচ্ছ যেটা প্রাইমারি টেটের বইটা, বুক গ্যালাক্সি পাবলিকেশনের। ঠিক আছে? তো তোমরা বাজারে খুঁজতে পারো, অনলাইনে ফ্লিপকার্ট অ্যামাজনেও পেয়ে যেতে পারো। আশা করি পেয়ে যাবে। এখন হয়তো কিছু সময়ের জন্য আউট অফ স্টকও চলছিল, তো একটু তোমরা খোঁজ নিও বিভিন্ন বইয়ের দোকানে। তো এটা বুক গ্যালাক্সি পাবলিকেশন। এটা দেখে নাও যে কার লেখা। হ্যাঁ, মেন ব্যাপারটা হচ্ছে এই যে প্রাইসটা আছে, এই প্রাইসটা আমার পড়েছিল 275। ঠিক আছে? তো তোমাদের কত পড়বে সেটা তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, দেখো সূচিপত্রটা দেখো, সূচিপত্রে পুরো জিনিসটা কি কি আছে, তো এত সুন্দর করে দেওয়া আছে, তুমি এটা দেখেই কিন্তু তুমি বইটা সহজে কিনে নিতে পারবে। ভূমিকা, ইন্টারভিউ সম্পর্কে প্রাথমিক ধারণা, ব্যক্তিত্বের পরীক্ষা। তো এই বইটা শুধুমাত্র প্রাইমারি না, এটা সামনে যে এসএলএসটি, সেকেন্ড এসএলএসটির যে ইন্টারভিউ আছে সেটাতেও কিন্তু কাজে লাগবে। তো এখানে দেখো, এখানে যে 6 নম্বরে আছে না, যে এই যে তোমার বিতর্কমূলক প্রশ্ন, উপস্থিত বুদ্ধি, নিবোধ, নীতিবোধ ও রাগ নিয়ে। তো এইটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এখানে অনেক হয়তো এক্সাম্পল আছে, তুমি এটা কাজে লাগতে পারে পড়লে। জাতীয় শিক্ষানীতি, প্রাথমিক বিদ্যালয়ে যে শ্রেণীভিত্তিক বইয়ের নাম, এটা তোমরা সহজেই পেয়ে যাবে। তো এই সূচিপত্রটা দেখে নাও, মিড ডে মিল সম্পর্কে, সর্বশিক্ষা অভিযান সম্পর্কে, বিশেষত যে নন্দলাল বসু, যিনি হচ্ছে চিত্র অলংকার, তো তিনি প্রাইমারির সহজপাঠ বইটি কিন্তু তিনি অলংকৃত করেছেন। তো ইনি খুব ফেমাস একটা পার্সন, তো ইনাকে নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে। এবং দেখো এরপরে গণিত সংক্রান্ত প্রশ্ন উত্তর, যেরকম ভগ্নাংশের ধারণা দাও, দশমিকের ধারণা দাও, হ্যাঁ, শূন্যের ধারণা দাও, এই সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু এখানে কিছু, তোমাদের কিছু মডেল প্রশ্ন উত্তর আছে, তোমরা একটু দেখে নিতে পারো। রাজ্য ও জেলার খবরও আছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা, এখান থেকে ইন্টারভিউতে প্রচুর কোশ্চেন করে। আর ডেমোস্ট্রেশন। তো তোমরা বইটা একটু দেখো। হ্যাঁ, এখানে দেখো ইন্টারভিউ জিজ্ঞাসা কিছু প্রশ্ন উত্তর, মডেল প্রশ্ন উত্তর আছে, কিছু সফল ইন্টারভিউর অভিজ্ঞতা, তাদের মতামত সম্পর্কে। সাম্প্রতিক ব্যাপারটা অতটা ইম্পর্টেন্ট নয় প্রাইমারির জন্য। তো বইটা আমি পরপর একটু দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে ভূমিকা, তোমরা সবাই জানো যে কত নম্বরের পরীক্ষা। 150 নম্বরের মধ্যে টেটের ওয়েটেজ কত, উচ্চ মাধ্যমিকের জন্য, মাধ্যমিকের জন্য, ডিএলএড এর জন্য, এটা আলাদা করে তোমাদেরকে বলার কিছু নেই। হ্যাঁ, এখানে দেখো ইন্টারভিউ সম্পর্কে ধারণা, এগুলো বেসিক জিনিস তোমাদেরকে জানতেই হবে, এটা তোমরা একবার দেখবে। ব্যক্তিত্বর পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট কি কি জিনিস সেটা সুন্দর করে দেওয়া আছে। তো এটা শিক্ষক কেন হতে চায়, এটা তো প্রথম বেসিক কোশ্চেন। তারপরে শিক্ষাগত যোগ্যতা যদি বেশি থাকে, তো আপনি কেন প্রাইমারিতে আসতে চাইছেন, এই সমস্ত বিষয়গুলো এখানে রেডিমেড কিছু কোশ্চেন দেওয়া আছে, তোমরা অবশ্যই অনেক উপকৃত হবে তোমরা। এখানে দেখো তারপরে, হ্যাঁ, শিক্ষাগত আপনার কাছে পেশা না সেবা, এই সমস্ত কোশ্চেন কিন্তু নার্ভাস করার জন্য করে। ঠিক আছে? এখানে উত্তরগুলো দেওয়া আছে, নিজের মতো তোমরা আবার এটাকে দিয়ে নিজের মতো একটু সাজিয়ে গুছিয়েও নিতে পারো। ঠিক আছে? তারপরেরটা দেখো, যে বাস্তবধর্মী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের মধ্যে এই সেকশনটা পড়ছে। হ্যাঁ, এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু প্রশ্ন উত্তর আছে, যেটা আমরা হয়তো অনেক সময় বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে আমরা ওদের কাছে রেডিমেড নোট পেয়ে যাচ্ছি। কিন্তু অনেকে কিন্তু আমরা কোচিং সেন্টারে ভর্তি হয়নি বা নিজে থেকে প্রিপারেশন নিচ্ছি অনেক কিছু সমস্যার জন্য। তো তাদের জন্য এই বইটা খুবই উপকৃত হবে। এখানে দেখো ক্লাসরুম ম্যানেজমেন্ট ও ছাত্রছাত্রীদের বিশেষ সমস্যা, এখান থেকে অনেক কোশ্চেন করা হয়। এখানে দেখো 3 নম্বর একটা আছে,
বাচ্চারা শ্রেণীকক্ষে দুষ্টুমি করলে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? হ্যাঁ, তোমরা এটা একটু পড়ে নেবে, তারপরে নিজের মতো করে একটু বানিয়ে বলবে। তারপরে দেখো, শিশু শিক্ষা প্রকৃতপক্ষে কি? ঠিক আছে? তারপরে এখানে ২৮ নম্বরে একটা আছে, ধরুন আপনার স্কুলে ২০০ জন মতো ছাত্রছাত্রী। এমত অবস্থায় আপনি কিছুদিনের জন্য শিক্ষক হিসাবে একাক হয়ে গেলেন। তো এই কিছুদিনের জন্য আপনি স্কুল সামলাবেন কিভাবে? তো এগুলো কিছু বেসিক কোয়েশ্চেন, সিচুয়েশন বেসড কোয়েশ্চেন তোমাদেরকে, এগুলো পড়া থাকলে না তোমাদের একটা কনফিডেন্স তৈরি হবে। হ্যাঁ? পরবর্তী দেখো, জাতীয় শিক্ষানীতি, এটা তো জানতেই হবে। হ্যাঁ? এখান থেকে ছোট, ছোট অনেক কোয়েশ্চেন করতে পারে। ঠিক আছে? এখানে যেটা দেখো, ৬ থেকে ১৪ বছরের পরিবর্তে ৩ থেকে ১৮ বছরের বাচ্চাদের রাইট টু এডুকেশন এর আওতায় আনা হয়েছে। কত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। জিডিপির ৬% শিক্ষাগত খাতে খরচ করা হবে। এই সমস্ত জিনিসগুলো তোমাদের কিন্তু জানাটা অবশ্যই দরকার। এইখানে সবথেকে বইটার যেটা ভালো হচ্ছে যে আমাদের কাছে, সবারই কাছে কিন্তু সেই ম্যানুয়াল বুক নেই, যেটা আমাদের প্রাইমারি স্কুলে দেওয়া হয়। ঠিক আছে? কিন্তু আমরা অনেক সময় কি হয়, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিচ্ছি, সেখান থেকে দেখতে পাচ্ছ অবশ্যই। কিন্তু মানে at a glance তোমরা কি সুন্দরভাবে এটা পেয়ে যেতে পারো। দেখো, অধ্যায় ৮ এ এখানে কি সুন্দর করে প্রাক-প্রাথমিকে কটা বই আছে, বইগুলি কি, কি, ১ম শ্রেণীতে কি, কি বই, ২য় শ্রেণীতে এই সমস্ত বইয়ের নাম, সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। এখানে দেখো, কুটুম-কাটুম বই, মজার ও বিহান বইয়ের বৈশিষ্ট্যগুলো কি, কি, এগুলো তোমাকে কোথাও খুঁজতে হবে না। একটা বইয়ের মধ্যে এত সুন্দর করে ইনফরমেশনটা দেওয়া আছে। আমরা পরের পেজে যাই। এখানে দেখো, প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদ ও অলংকার কে করেছেন। এই যে এত ইনফরমেশন তোমাকে একটা বইয়ে ওরা এত খেটে তৈরি করে দিয়েছে, হ্যাঁ, এর জন্য ওদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। তারপরে দেখো, সামাজিক সমস্যা ও পরিবেশ। ঠিক আছে? এই সমস্ত কোয়েশ্চেন নিয়ে কিছু কোয়েশ্চেন করতেই পারে। ঠিক আছে? বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক সমস্যা, সেখান থেকে তোমাদের কি প্রতিকার আছে, বা স্কুলে কোনো সাম্প্রদায়িকতা যেন বিশৃঙ্খলতা তৈরি না হয়, এক্ষেত্রে তোমার করণীয় কি, কি? এই সমস্ত জিনিস। হ্যাঁ? তবে এগুলো খুব একটা জিজ্ঞেস করবে না। কিন্তু তারপরেও একটু দেখে নেবে। তারপরে দেখো, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কমিশন। হ্যাঁ, তোমরা তো টেটের জন্য পড়েছো। তারপরেও এখানে একটু দেখে নেবে, হান্টার কমিশন, তারপরে ইউজিসি কত সালে তৈরি হয়েছিল, মুদালিয়ার কমিশন, এই সমস্ত জিনিসগুলো আছে। একটু দেখে নেবে কত সালে কি ব্যাপার। জিজ্ঞেস করে দেয় অনেক সময়। এখানে ১ম এ দেখো, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় শিক্ষার গুরুত্ব আরোপ করা হয়েছে। তো বেসিক এই সংবিধানের ধারাগুলো জানতে হবে। তারপরে দেখো, প্রত্যেকটা বইয়ের সূচিপত্র কি সুন্দর করে বিশ্লেষণ করা হয়েছে। যে এখানে ৩য় শ্রেণীরটায় যেমন আমি রেফারেন্স হিসাবে দিয়েছি, পাতাবাহারের মধ্যে কটা অধ্যায় আছে, কটা গদ্য, কটা পদ্য, তারপরে ভাষা পাঠের মধ্যে কি, কি আছে, বাটারফ্লাই মানে ইংরাজির মধ্যে কি, কি আছে, খুব সুন্দর করে দেওয়া আছে। তো তোমরা এখানে সহজেই কিন্তু দেখে নিতে পারো। কার লেখা, কি, কি গল্প, কি, কি কবিতা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের অনেক উপকার হবে। পরবর্তী দেখো, আমরা বাংলা ভাষায়, তো আমাদের মাতৃভাষা বাংলা, আমরা পড়াবো বাংলাতে, এবং এই যে বর্ণপরিচয় থেকে শুরু করে আমাদের যে পড়ানোর বিষয়টা, তার মধ্যে কিন্তু বাংলা ভাষা ও ভাষারীতি নিয়ে প্রশ্ন কিন্তু করবেই, অবশ্যই করবে। তো এটা এত সুন্দর করে এখানে আমাদেরকে ইনফরমেশন দেওয়া আছে, লিখিত ভাষা, কথিত ভাষা, সাধু, চলিত, কি, কি আছে, তারপরে ভাষার প্রকারভেদ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট, এবং তোমাদের এগুলো বেসিক নলেজ জানতে হবে। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের পরিচয়। আমাদের পশ্চিমবঙ্গেরই স্কুল, ঠিক আছে? সেই পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলের জন্যই তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে যাচ্ছ। তো আমাদের বেসিক পশ্চিমবঙ্গটা সম্বন্ধে যদি নাই জানো, তাহলে এটা কিন্তু একটা খুবই নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে। তো পশ্চিমবঙ্গের ইনফরমেশন প্রায় আমরা সবাই জানি। তাও এখানে আমরা এক পলকেই, যেটা বলে না যে একবারে আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। তো এখানে কিন্তু বেসিক ইনফরমেশন গুলো কিন্তু আমরা সুন্দরভাবে পেয়ে যাব। আমরা এটা এক ঝলকে দেখে নিয়ে যেতে পারবো ইন্টারভিউর আগে। তারপরে পেজে যাই। দেখো, জেলা, আমাদের যার যেরকম জেলা, যাদের যেরকম বাঁকুড়া জেলা, হ্যাঁ, কারোর যেরকম মুর্শিদাবাদ জেলা, এরকম প্রত্যেকটা ২৩টা জেলার কিন্তু এখানে শর্ট ইনফরমেশন আছে। কিন্তু একটা জিনিস আমি কিন্তু বলে দিচ্ছি, আমি এটা দেখেছি, মুর্শিদাবাদ জেলার যেমন একটা জিনিস দেখলাম, এই আয়তনটা, এটা কিন্তু ৫,৩২৪, ঠিক আছে? সরি, এটা কিন্তু ৫,৩২৪ বর্গ কিলোমিটার। তো
এই সমস্ত জিনিসগুলো মহকুমা ঠিক আছে, লোকসভা ঠিক আছে, বিধানসভা ঠিক আছে, জেলা পরিষদ, এখানে দেখো ব্লকের সংখ্যা কিন্তু এখানে 26টা, আর এখানে থানার সংখ্যা কিন্তু 28টা। এই সমস্ত ইনফরমেশন কিন্তু একটু চেক করে নেবে। এগুলো চেক করার জন্য আমি কিন্তু বলি যে প্রত্যেকটা জেলার কিন্তু যে মেন ওয়েবসাইট আছে, যেরকম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট ডট ইন, এরকম যে ওয়েবসাইট গুলো আছে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট ডট ইন, এই ওয়েবসাইট থেকে অ্যাবাউটে গিয়ে এই ইনফরমেশন গুলো কিন্তু চেক করবে। ঠিক আছে? এই যে গভর্নমেন্ট ওয়েবসাইট চেক করবে। গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে কি হয়, এখান থেকে রিসেন্ট কারেন্ট আপডেটটা থাকে। তার মধ্যে তারপরে উইকিপিডিয়া থেকে তোমরা রেফারেন্স হিসেবে চেক করতেই পারো, কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইটটা তোমরা অবশ্যই চেক করবে। এই জিনিসটা তোমরা কিন্তু একটু চেক করে নিও, ইনফরমেশন গুলো কিন্তু কিছু ভুল দেয়া আছে। হ্যাঁ, পরবর্তীতে যাই, যেমন সহজ পাঠ থেকে অনেক কোশ্চেন করে। সহজ পাঠ বইটি কোথায় কিনবেন? আপনাদেরকে কিন্তু মানে তোমাদেরকে কিন্তু দেখো হঠাৎ করে কিন্তু নার্ভাস করে দিল, সহজ পাঠ বইটি কোথায় কিনবেন, এটা কিন্তু বিক্রয়যোগ্য না, তার কারণ এটা সরকার থেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপর সহজ পাঠ বইটির নাম কেন হয়েছে, হ্যাঁ, কোন কোন ক্লাসে সহজ পাঠ বইটি আছে। হ্যাঁ, তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে, তোমরা সহজেই কিন্তু এটা দেখে নিতে পারো। তারপরে দেখো গণিত সংক্রান্ত প্রশ্ন, এটা থেকে তো প্রচুর কোশ্চেন করে, তোমরা ডেমো তৈরি করবে এখান থেকে। হ্যাঁ, তো ওরা কিন্তু ডাইরেক্ট ডেমো করতেই বলে যে আপনি শূন্যের ধারণা কিভাবে দেবেন, আপনারা যোগের ধারণা কিভাবে দেবেন একটা বাচ্চাকে, ভগ্নাংশের ধারণা কিভাবে দেবেন। এবং এই সমস্ত কোশ্চেন করার সঙ্গে সঙ্গে কিন্তু পিথাগোরাসের সম্বন্ধ জানতে জিজ্ঞেস করতে পারে, আর্কিমিডিস কে ছিলেন, হ্যাঁ, তো আর্যভট্ট কে ছিলেন, এগুলো একটু দেখে নেবে, খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে। আর তারপরে একটা জিনিস যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা, এইখান থেকে কিন্তু ইন্টারভিউতে প্রত্যেক বছর যেখানে ইন্টারভিউ হোক না কেন অনেক কোশ্চেন করে। যেমন এটা আমাদের বেসিক স্ট্রাকচার, এটা আমাদেরকে কিন্তু জানতেই হবে। হ্যাঁ, পঞ্চায়েতের কটা স্তর আছে, 3 স্তরে পঞ্চায়েত ব্যবস্থার কি কি স্তর আছে, কোন স্তরে কি কি আছে। বলতে পারে আপনারা যেখান থেকে আসছেন সেটা কি পঞ্চায়েত না মিউনিসিপ্যালিটি, যদি পঞ্চায়েত হয় তাহলে এটা কোন স্তরে পড়ছে। হ্যাঁ, আপনাদের এলাকার বিডিও নাম কি, এসডিও নাম কি। তো এই সমস্ত জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, প্রথম আপনার নির্বাচন কমিশন কবে গঠন হয়েছিল, প্রথম আপনার ভোট কবে গণনা শুরু হয়, তারপরে তারপরে আরো কিছু কিছু জিনিস, বেসিক জিনিস যেগুলো আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে। তো এগুলো অবশ্যই আপনারা দেখবেন। তারপরে দেখো ডেমোস্ট্রেশন ও তার কিছু নমুনা। দেখো ডেমোস্ট্রেশন তো আর পড়ে হয় না, কিন্তু এখান থেকে তোমরা একটা নমুনা পেয়ে গেলে। ঠিক আছে, কি করে ডেমোস্ট্রেশন দিতে হবে না হবে, এরকম তো প্রচুর ইনফরমেশন তোমরা চারিদিকে ইউটিউবে পেয়ে যাবে। কাউকে জিজ্ঞেস করেও পাবে, যারা আগের যারা সফল পরীক্ষার্থী তাদেরকেও জিজ্ঞেস করতে পারো, যারা ইন্টারভিউ আগে দিয়েছে তাদেরকেও জিজ্ঞেস করতে পারো। কিন্তু একটা বইয়ে কি ম্যানুয়াল বুকে তোমরা সহজে এখান থেকে ইনফরমেশন একটা ধারণা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তারপর একটা জিনিস, এখানে কিছু ডেমনস্ট্রেশনের নমুনা দেয়া আছে। দেখো এখানে নমুনা দেয়া আছে কি, যে দ্বিতীয় শ্রেণীর বইয়ে টিএলএম ব্যবহার করে কিভাবে পড়াবে, সকাল বিকাল একটা টপিক হয়তো পড়াচ্ছে। তবে আমার মনে হয় এখান থেকে তোমাদের মুখস্থ না করাই বেটার, তোমরা নিজের মতো করে ডেমনস্ট্রেশনটা কিন্তু তৈরি করে নিও। টিএলএমটা কি, টিএলএম এর কাজ কি, টিএলএম সম্বন্ধে জিনিস কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। তার মধ্যে আর একটা জিনিস হচ্ছে মাইক্রো টিচিং আর ম্যাক্রো টিচিং, এটা সম্বন্ধে কিন্তু তোমরা অবশ্যই জানবে। ঠিক আছে, আর দেখো এখানে লেখক কতটা খেটেছে। হ্যাঁ, এই ভাবনাটা কিন্তু কেউ ভাবতেই পারছে না। আমি অনেকগুলো বই দেখেছি, এখনো কিন্তু ভাবেনি। এই যে 2020 সালের ইন্টারভিউ জিজ্ঞাসিত কিছু প্রশ্ন উত্তর, মানে সফল পরীক্ষার্থীদেরকে বা যারা ইন্টারভিউ থেকে বেরিয়েছে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে কি কি, সেগুলো কিন্তু দেওয়া আছে। দেখো আমি এর সত্যতা সম্বন্ধে আমি জানি না কতটা কি সত্যতা, তবে একটা লেখক যখন বই লিখছে তখন সেই হিসাবে আমার যতটা মনে হয় যে তিনি এতটা গোঁজামিল দেবেন না। ঠিক আছে, তোমরা এটা দেখতে পারো, এটা এমনিও কাজে লাগবে। তারপরে দেখো কিছু সফল ছাত্রছাত্রীদের ইন্টারভিউ নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত। হ্যাঁ, তো এটা খুবই কাজে লাগবে তোমাদের। তো আরেকটা জিনিস এখানে আছে দেখো, এখানে আমরা ওনারা যারা হয় পাশ করেছে, যারা অলরেডি টিচার হিসেবে নিযুক্ত হয়েছে উত্তর 24 পরগনা, ইনি, তো তাকে কি কি কোশ্চেন করা হয়েছিল না হয়েছিল, তো এগুলো মেমোরি বেস কোশ্চেন। তো তো তোমরা একটা দেখলে বেসিক একটা তোমাদের একটা ধারণা তৈরি হবে। তারপরে লাস্ট পেজ এটা, যেখানে দেখো এই বিষয়টা না জানলেই নয়, পশ্চিমবঙ্গে থাকছি মন্ত্রী পরিষদ জানবো না, এটা তো হয় না। তো এখন বর্তমানে কে কে কি মন্ত্রী আছেন, কোন পদে কে আছেন, নিজের জেলাতে
নিজের জেলাতে কে কে মন্ত্রী আছে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই জানবে। কে মন্ত্রী আছে, কে প্রতিমন্ত্রী আছে, মন্ত্রী প্রতিমন্ত্রীর মধ্যে পার্থক্য কি, তারপরে ক্যাবিনেটের, এটা শুধু পশ্চিমবঙ্গ বলে না, ইন্ডিয়ান ক্যাবিনেটটাও তোমাদেরকে জানতে হবে। তো পশ্চিমবঙ্গ তো অবশ্যই জানতে হবে, তাই না? তো এই জিনিসগুলো তোমরা সহজে পেয়ে যাবে। তবে আমি বলবো একবার গভর্নমেন্ট সাইটটা তোমরা একবার দেখে নিও। তারপর অনেক সময় কি হয়, ভুল ইনফরমেশন থাকে, তাহলে আমাদের সঠিক ধারণাটা তৈরি হয়ে যাবে। তো এই ছিল বইয়ের আপডেট। হ্যাঁ, তো এই আমার লার্ন আইকিউ চ্যানেল, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই শেয়ার করে দিও। ঠিক আছে? থ্যাংক ইউ।